नमस्कार शुभ सकाल दर्शक बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘড়িতে এখন বাজে সকাল ঠিক 6:30 আর ঘুম থেকে উঠেই স্নানটা করে নিয়েছি আর সাথে বাসি কাজকর্ম অবশ্যই হয়ে গেছে। একদিকে ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি, তারপরে জানো তো এদিকে একটুখানি স্কিন কেয়ারটা করে নিয়ে ঝটপট করে ছেলের খাবারটা তৈরি করে নিতে হবে। সকালবেলা উঠে ছেলে স্কুলে বেরিয়ে গেলে আর হাজব্যান্ড যদি অফিসে বেরিয়ে যায় না, তাড়াতাড়ি অনেকটা কাজের সুবিধা হয়ে যায়। কিন্তু কি করব, প্রত্যেকের বাড়িতে সকালবেলা উঠে জল খাবার তৈরি হয় আর আমার বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে লাঞ্চ তৈরি হয়। এটাই একটা তফাৎ হয়ে যায়। যাদের মর্নিং অফিস বেরোতে হয় না, তাদের বাড়ির বউদের যে কী সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমরা ছাড়া আর কেউ বুঝি না। আর গতকাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই গতকাল না ভেবেছিলাম ভিডিও শেয়ার করব, কিন্তু এত টায়ার্ড লাগছিল। একে তো সারাদিন পুজো করা, একা হাতে সব কিছু করা, তার উপরে ছোটো বাচ্চা নিয়ে থাকা, তার স্কুল, তার পড়াশোনা সব কিছু করতে গিয়ে না গতকাল ভ্লগটা আর শেয়ার করা হয়নি। আর কি বলো তো, আরও একটা জিনিস, বাড়িতে যদি অনেকে থাকে একসাথে পুজো করলাম, উপোস করলাম, সেটা তবুও ঠিক আছে, মানে সবার জন্য একটা রান্না বান্না হলো, সেটা বেশ ভালো লাগে। কিন্তু একার জন্য যখন রান্না করতে হয় না, তখন ভীষণ অস্বস্তিকর লাগে। গতকাল তবুও আমি করেছিলাম সকালবেলা একটুখানি আমার জন্য আর বরের জন্য পরোটা আর আলু চচ্চড়ি, আর বিকেলবেলা মানে রাত্রেবেলা রাত্রেবেলার খাবারে করে নিয়েছিলাম অল্প একটুখানি পোলাও। মিষ্টি মিষ্টি পোলাওটা খেতে মোটামুটি খারাপ লাগে না, তাই যার জন্য নিরামিষে কী রান্না করব ভেবে দেখেছিলাম বাড়িতে একটু গোবিন্দভোগ চাল ছিল, তো ভাবলাম সেইটা দিয়ে একটুখানি প্রথমে খিচুড়ি বানিয়ে নিই। কিন্তু মুগের ডালটা শেষ হয়ে গিয়েছিল বলে না একদমই মাথার মধ্যে ছিল না, তাই যার জন্য একটুও দেরি না করে ভাবলাম আজকে একটু পোলাওটা বানিয়ে নিই। আমার ছেলে পোলাও খেতে ভীষণ ভালোবাসে, তাই যার জন্য ওরও একটু ইচ্ছা গিয়েছিল রাত্রেবেলা খাবার, আর আমাদেরও একটু সুবিধা হয়ে গেল। আর ওই করে সারাটা দিন মোটামুটি কেটেই গিয়েছিল। তার উপরে পুজো করব যখন ঠিক করেছিলাম, একটু সময় ধরে পুজো না করলে না মনটা যেন খুঁতখুত করে। তার উপরে গতকাল না মানে আমার একদমই তার আগের দিনে মনেই ছিল না, তবুও যাই হোক রাত্রেবেলা বরের সাথে গিয়ে পুজোর সব কিছু কেনাকাটি করে আমরা যখন বাড়ি ফিরেছিলাম প্রায় 10টা সাড়ে 10টা বাজতে যায়। আর সকালবেলা উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে স্নানটা করে নিয়ে পুজোয় বসে গিয়েছিলাম। গতকাল যদিও বা একটু নিরামিষ রান্না করেছিলাম বর আর ছেলের জন্যে, আর আজকেও যেন মঙ্গলবার নিরামিষ রান্না হবে, তবুও তারই মধ্যে আজকে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করে নিতেই হবে। না হলে একদমই একদম যদি সাদামাটা রান্না করি না, সেটাও যেন খেতে ইচ্ছা করে না। আর এদিকে আজকে সকালবেলা ঝটপট করে পুজোটা সেরে নিচ্ছি। ওদিকে ভাত আর ডালটা মোটামুটি হয়েই গেছে, ভাতটা উপর করে দিয়ে এসেছি আর ডালটা করে নিলেই হয়ে যাবে। প্রত্যেক দিন কি বলো তো, রান্না বান্না করার না একটা সমস্যা হয়ে যায়, কারণ রান্না তো করব অনেক রকমের ভ্যারাইটি চিন্তা ভাবনা করে রাখি, কিন্তু ব্যাপারটা হয়ে যায় খেতে যখন বসি তখনই অস্বস্তিকর লাগে। তখন যখন বর বলে আজকে এই রান্না করেছো, এরকমটা না করে অন্য কিছু করতে পারতে, তখন মনে হয় দূর কেন যে রান্নাগুলো করলাম ভেবে পাই না। আর এখানে একটুখানি আজকে ডালেতে না অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। গতকালে যে রান্না করেছিলাম সেটাও নিরামিষ রান্না ছিল একদম, তাই আজকে ভাবলাম ডালটা একটু রসুন বাটা দিয়ে করি, যদি ডালটা টেস্ট লাগে। অড়হর ডাল তো কোনো রকমেই আমি যেন না টেস্ট পাই না, কি করে আমার বর খায় আমি সেটাও ভেবে পাই না। আসলে ওদের ছোটোবেলা থেকে খেয়ে অভ্যেস হয়ে গেছে, আর আমাদের বাড়িতে না ছোটোবেলা থেকে মুগ ডাল, মসুরির ডাল আর বিউলির ডাল এইগুলোই মোটামুটি চলে। আর ওদিকে ফ্রিজেতে একটা শাকের আঁটি রাখা ছিল, তাই ভাবলাম আজকে এই শাকটা বার করে রান্না করে দিই, না হলে ওই শাকটা পেকে হলুদ হয়ে যাবে আর না হলে পুরো পচে যাবে। কলমি শাক খেতে মোটামুটি খারাপ লাগে না, আমার বেশ ভালোই লাগে। আর কলমি শাক অল্প একটুখানি দেখবে রসুন আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে বেশ ভালো লাগে। ওপর থেকে হালকা করে একটু যদি পোস্ত ছড়িয়ে দেওয়া যায় আরও সুন্দর লাগে। তো আজকের রান্নাটা আমি সেইভাবেই করে নিয়েছিলাম। আর একটুখানি আজকে ঢ্যাঁড়স আলু আর দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেবো, ব্যাস রান্নাটা মোটামুটি হয়ে যাবে।
আগামীকালের জন্য কী রান্না করব সেটাও এখন থেকেই ভেবে রাখতে হয়। আজকে এই রান্না করলাম তো আগামীকাল আবার একটা কিছু রান্না করতে হবে। মানে মোটামুটি আমাদের গৃহিণীদের না সারাক্ষণ এই চিন্তা চলতে থাকে, সকালে কি রান্না করব, দুপুরবেলার কি রান্না করব, আবার রাত্রেবেলার কি রান্না করব। হ্যাঁ, তার মাঝখানে অবশ্যই সন্ধ্যেবেলা জলখাবারে যদি খেতে হয় সেটার জন্য কি অ্যারেঞ্জ করে রাখবো। তো এই মোটামুটি চলতে আমাদের থাকে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দিকে শাকটা রান্না করা হয়ে গেছে। আজকে জানো তো প্রায় 8:45টার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর বর আজকে বলেছিলাম যে একটু ছাতু খেয়ে চলে যাওয়ার জন্য, কারণ রাত্রেবেলা যা খাবার দাবার করা হয়েছিল সেগুলো রাত্রেবেলাতেই শেষ হয়ে গেছে। এবার সকালবেলা উঠে এত কিছু রান্নাবান্না করে আবার যদি রুটি করতে বসে না, তাহলে অনেকটা সময় চলে যায়। শুধু তো রুটি না, রুটির সাথে হয় তরকারি আর না হলে একটু চা করতেই হয়। আমি আবার রুটি আর চা খেতে পারি না একদমই, তাই যার জন্য একটু হয় আলু ভাজা, না হলে একটু আলু চচ্চড়ি করে রাখতেই হয়। এবার সেটা করতে গেলেই তোমার তখন অনেকটা সময় বেরিয়ে যাবে। তাই যার জন্য ও আজকে বলেছিলাম যে একটু ছাতু খেয়ে চলে যেতে। ও কিছু মানে উত্তর করেনি, আসলে খুব একটা কিছু বলে না, কারণ ও সবটাই বুঝতে পারে যে সকালবেলা উঠে কী পরিমাণ তাড়াহুড়ো করলে একটা মানুষকে, একটা ছোট বাচ্চাকে স্কুলে পাঠানো, একটা মানুষের জল খাবার রেডি করে দেয়া, তার লাঞ্চ রেডি করে দেয়া, সবটা করে উঠতে হয়। এবার সব কিছুটাই তো একা হাতে করতে হয় বলো, কাটাকুটি থেকে শুরু করে বাটনা করা সব কিছুই রয়েছে। যদিও বা বাটনাটা মিক্সিতে করা হয়, কিন্তু সেটার জন্য তো অ্যারেঞ্জ করে রাখতে হবে সব কিছু। আর এদিকে দেখো পোস্ত, ঢ্যাঁড়স আলু পোস্ত দিয়ে একটু যেটা করেছিলাম সর্ষে বাটা দিয়ে তরকারিটা হয়ে গেছে। এবার অল্প একটু নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আর ওটাকে একটু ভাপে সেদ্ধ করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে মোটামুটি রান্না। তারপরে অল্প একটু বসে দুজনে মিলে চা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর ওর অফিসের খাবারটা রেডি করে তুলে দিতে হবে। এই সব করার মাঝখানে না দেখছি হালকা হালকা বৃষ্টি এসে গেছে, জানো তো। গতকাল যেসব জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল আজকে একটু হালকা করে রোদ্দুরে দিয়েছিলাম, ভেবেছিলাম যে আজকে একটু রোদ্দুর উঠবে, কিন্তু এখন দেখছি না টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেশ মেঘলা হয়ে রয়েছে। তাই যার জন্য ভাবলাম জামা কাপড়গুলোকে আগে তুলে নিয়ে চলে আসি, না হলে জামা কাপড়গুলো শুকনো জামায় না খুব তাড়াতাড়ি জল হয়ে যায়। তাই তুলে নিয়ে এসে আর এই যে জামা কাপড় আবার চেঞ্জ করে নিয়ে তারপরে বসলাম। আর এখন এই রুমের বিছানাটার চাদরটা চেঞ্জ করে নেবো। প্রত্যেক সপ্তাহে বিছানার চাদরগুলো চেঞ্জ করা আমার মাস্ট, মানে কিছু হোক আর নাই হোক প্রত্যেক সপ্তাহে আমাকে বিছানার চাদরটা আগে পাল্টাতেই হবে। তাই যার জন্য এই বিছানার চাদরটাকে আজকে পাল্টে নিলাম। এবার নিয়ে মোটামুটি টুকটাক করে সব কাজ করে নেবো, করে আমি জল খাবারটা খেয়ে নেবো। তারপরে হাতে যদি সময় থাকে তখন হচ্ছে আমার এই ভিডিও এডিটিংয়ের কাজ চলে, আর যদি না সময় থাকে তাহলে সোজা বেরিয়ে যেতে হয় ছেলেকে স্কুল থেকে আনার জন্য, কারণ 11টা বাজলেই না ওদের ছুটি হয়ে যায়। আর ও কী করে, স্কুল থেকে যেই ছুটি হয়ে যায় একটা মুহূর্ত আর দাঁড়াতে চায় না। তাই যার জন্য আমাকে তাড়াহুড়ো করে ওকে স্কুল থেকে নিয়ে চলে আসতে হয়। এসে যদি আমি সময় পাই তখন এই এডিটিংয়ের কাজগুলোকে করি, না হলে চেষ্টা করি এডিটিংয়ের কাজটা রাত্রেবেলা করার জন্য, কিন্তু বেশিরভাগ সময় না রাতের দিকে হয় না, জানো তো। অনেক সময়তেই ভাবি রাতের দিকে এডিটিংয়ের কাজটা করলে বেশ সুবিধা হয়, কিন্তু এত কিছু কাজকর্ম করে আর রাত্রেবেলা যখন একটু শুতে যাই না তখন আর যেন মনে হয় না যে এডিটিংয়ের কাজটা এখন করি বলে। তাই যার জন্য এডিটিংয়ের কাজটাকেও না আমাকে ওই একটু বেলায় হোক বা দুপুরবেলা করে রেখে দিতেই হয়। বিছানাপত্রটা পরিষ্কার করে নিয়েছি আর একটু ঘরটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নেবো। আজকে কাকিমা আসবেন, ঘরটা মুছে দিয়ে যাবেন বলেছেন, তাই আমি আর বেশি কিছু করব না, উনি এসে পরিষ্কার করে মুছে দিয়ে চলে যাবেন। আমি শুধুমাত্র এই দুটো টেবিল আছে, টেবিলগুলোকে একটু গুছিয়ে নেবো, কারণ টেবিলের উপরে একটু হলেও না ধুলো পড়ে। আর এই বইপত্রগুলো প্রত্যেক দিন ঘাঁটাঘুঁটি হয়ে যায়। ছেলেকে যতই বলি একটু বইগুলোকে সুন্দর করে রাখার জন্য, ও এখনও পর্যন্ত শিখে উঠতে পারেনি বলে এই সব কাজগুলো আমাকেই করে দিতে হয়, জানো তো। আর ওই টেবিলটাকে একটু পরিষ্কার করে রাখি। আর এদিকে জামা কাপড়গুলো আয়রন করতে দিতে যাওয়ার কথা রয়েছে, এখনও পর্যন্ত দিয়ে ওঠা আর হয়নি। এদিকে দেখো তারগুলোকে না কম্পিউটারের এমনভাবে আটকে যায় যে একটা জিনিস নিতে গেলে না অন্য একটা জিনিস হয়তো পড়ে যেতেও পারে। তাই সেই ভয়তে কি করি, তারগুলোকে সব প্লাগ থেকে বার করে আর ফোল্ড করে করে রেখে দিই, কিন্তু আবার যার যখন দরকার হয় তখন ওগুলোকে আবার লাগিয়ে নেয়, কিন্তু তুলে রাখতে ভুলে যায়। তো
তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।